একটা ডিভোর্সি মেয়ের বেঁচে থাকার লড়াইয়ের কথা আজকে বলেই ফেলি, চলুন। আমাদের পাড়ায় একটা মেয়ে ছিল, ভীষণ সুন্দর দেখতে ছিল, আর পড়াশুনো মারাত্মক ভালো। 90% পেয়ে পাশ করেছিল এবং পাড়ার মাসিমা কাকিমারা তাদের ছেলে মেয়েদের কাছে ওর কাছে টিউশনি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতো। কিন্তু মেয়েটি দুর্ভাগ্যক্রমে খুবই গরিব ছিল, বাবা মার একমাত্র মেয়ে ছিল। তো হঠাৎ করে এক পাত্রপক্ষ দেখে পছন্দ করে এবং মেয়েটির বিয়েও হয়ে যায়। তো তারা যে কথা দিয়েছিল যে মেয়েকে বিয়ের পরে পড়াবে, সে কথা রাখেনি, হাতাকুন্তি তাকে হাতে ধরিয়ে দিয়েছিল। তো মেয়েটির বিয়ের 3 মাস হতে না হতেই ডিভোর্স হয়ে যায়। যথারীতি মেয়েটি বাপের বাড়ি চলে আসে এবং সেই যে মাসিমা কাকিমারা তাকে দেখলে পেছনে কথা বলতে, গসিপ করতে শুরু করে দেয়। হায় রে বিধাতা, আমরা যতই নারী স্বাধীনতা নারী স্বাধীনতা বলে চেঁচাই না কেন, নারী যদি নিজেদের দৃষ্টিভঙ্গি না পাল্টায় তাহলে নারীরাই নারীর শত্রু থেকে যায়। তো চলুন, আমার জলখাবার রেডি, খেয়ে নি ঝট।